জ্ঞান ফিরেছে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের। কথাও বলেছেন পরিবারের সঙ্গে। তবে চিকিৎসকরা বলেছেন আগামী 24 ঘন্টা তাকে অন্য কোথাও স্থানান্তর করা যাবে না। এর আগে সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি হন তামিম। সেখানকার চিকিৎসক বলেন তার শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে। এস এম আশরাফের রিপোর্ট। চিকিৎসা বিজ্ঞানে মিরাকল বলে একটা কথা আছে। তামিম ইকবালের বেলায় সেই মিরাকলই ঘটল। হার্ট অ্যাটাকের পর তার পালস ছিল না, ডাক্তাররা বলছিলেন ক্রিটিক্যাল। হার্ট কয়েকবার কাজ করা বন্ধ করে দেয়। সেখান থেকেই তামিম ইকবাল ফিরেছেন। অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং ওনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং ওনাকে একটা আমরা বলি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে স্টেন্টিংটা খুব স্মুথলি এন্ড এফিশিয়েন্টলি হয়েছে। জীবন মৃত্যুর সাথে রুদ্ধশ্বাস কয়েক ঘন্টা লড়াইয়ের পর জ্ঞান ফেরে তামিম ইকবালের। এরপর তিনি কথা বলেন পরিবারের সাথে। চিকিৎসকরা বলেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াতেই হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বিকেএসপিতে যে অ্যাটেম্পটগুলো নেওয়া হয়েছে খুবই সময় উপযোগী এবং যেভাবে ওনাকে নিয়ে আসা হয়েছে এবং ওনাদের ডাক্তাররা এখানে উপস্থিত আছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওনারা সঠিক সময় সঠিক ডিসিশনটা নিয়েছেন। ঢাকায় নিয়ে যাওয়াটা ব্যাপার না, কিন্তু ওই সময়টা যদি আমরা অ্যাটেম্প করতে না পারতাম কি হতো আসলে বলা বড় মুশকিল। তামিমের হার্টে রিং পরানো হয়েছে। আগামী 48 ঘন্টা থাকবেন পর্যবেক্ষণে। এর মধ্যে 24 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান চিকিৎসকরা। এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি, এটা একটু সময় লাগবে। আর আমরা সবাই ওনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে। এর আগে সকালে সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের সাথে টসের পরে ড্রেসিং রুমে অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। দেশে জরুরি অবস্থা জারির বিষয়টি গুজব, এটা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানালেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, উদ্বিগ্ন হবার কিছু নেই। ঈদের সময় নিরাপত্তার বিঘ্ন ঘটবে না। রাতের বেলায়ও জোরদার করা হয়েছে পুলিশের বিশেষ টহল। সচিবালয়ে সব কথা বলেন স্বরাষ্ট্র সচিব। রিপোর্ট মাহবুব কবির চপলের। সেনাপ্রধানের সাথে বৈঠকের পর হাসনাত আবদুল্লাহ আর সার্জিস আলমের পাল্টা ফেসবুক পোস্ট নিয়ে চলছে আলোচনা। সমন্বয়কদের মধ্যে দেখা দিয়েছে মত পার্থক্য। অনেকেই বলছেন ওই ঘটনায় সেনাবাহিনীর সাথে জুলাই বিপ্লবকারীদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যে কোনো মুহূর্তে দেশে জরুরি অবস্থা জারি হতে পারে বলেও গুঞ্জন উঠেছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্র সচিব। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। ইমার্জেন্সি কোথাও কেউ বলছে সেনাবাহিনী আসলে পুরোটা দেখবে, এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, দু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। তিনি জানান দেশের নিরাপত্তায় উদ্বিগ্ন হবার কারণ নেই, পরিস্থিতির উন্নতি হয়েছে। ঈদের লম্বা ছুটিতে জানমাল রক্ষায় তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ভিজিলেন্সে একটুও কমাই নাই। আপনারা জেনেও থাকতে পারেন যে শুধু নর্মাল যে পেট্রোলিং হচ্ছে পুলিশের তা না, আমার মিনিস্ট্রির থেকে একটা লিস্ট করা আছে। প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন। এই সময় যে বরাবর যে নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। এর আগে অস্ট্রেলিয়ায় বন্দী বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে একটি এসওপি চুক্তি হয়। পরে স্বরাষ্ট্র সচিব জানান চলতি মাসের শেষ দিকে ঢাকায় ভিসা সেন্টার চালু করবে অস্ট্রেলিয়া। এইটা এতদিন নয়াদিল্লি থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। সেনাবাহিনীকে দেশের মানুষের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাংবাদিকদের সম্মানে বিএনপি মিডিয়া সেল আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন
অতীতের মতো আবারও দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার অপচেষ্টা চলছে। যে প্রত্যাশা নিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধ হয়েছে এবং 24-এর গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছে, সবাই ঐক্যবদ্ধ থেকে সেই প্রত্যাশা পূরণ করার তাগিদ দেন তারেক। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে সেনাবাহিনীকে বিতর্কিত করার হীন চেষ্টা চলছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সেনাবাহিনীকে আমাদের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে দেশপ্রেমিক থেকে মানুষ, আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। অতীতে ফ্যাসিস্ট সরকার আমলে যেভাবে বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব বিপন্ন করা হয়েছে, আজকে আবার বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যেন বিপন্ন হয়, আমরা যেন আবার অরক্ষিত হয়ে পড়ি। আমাদের সেই দেশপ্রেমিক সেনাবাহিনী যারা দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জাতির পাশে এসে দাঁড়িয়েছে, তাদেরকে আজকে আবার বিতর্কিত করার একটা হীন প্রচেষ্টা শুরু হয়েছে। পতিত স্বৈরাচার গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় সভা করে নানা চক্রান্ত করছে। এদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান রিজভী। ঈদে ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান বিএনপির এই মুখপাত্র। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সহ দলের নানা কর্মসূচিও ঘোষণা করা হয়। পরাজিত শক্তির দোসরদের হাতে প্রচুর টাকা, এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই। তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে। প্রধান উপদেষ্টা চীন সফরে যাবেন, খুব পরিকল্পিতভাবে কনসাল্টেড ওয়েতে আপনার এই গুজব ছড়ানো হচ্ছে। পুলিশ ক্লাবে অর্ধশত পুলিশ কর্মকর্তাদের একটি বৈঠক হয়েছে, গণমাধ্যমে এসছে। এই সাহস পাই কি করে? একটা ইফতার পার্টির নাম করে তারা সেখানে গোপন বৈঠক করেছেন। এটা তো ভয়াবহ ব্যাপার। এটা অন্তর্বর্তীকালীন সরকার এইসব বিষয় চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টাকে দ্রুত জাতীয় সংলাপ আয়োজনের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নইলে ভিন্ন ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে আশঙ্কা জানান তিনি। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে দলের কর্মী সভা শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভিপি নূর এসব কথা বলেন। তিনি বলেন, গত কয়েকদিনের ঘটনায় সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র হচ্ছে। এর পেছনে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচনের দাবি জানান গণ অধিকার পরিষদের এই নেতা। একজন পরিচিত ছাত্রনেতা যখন বলছে তার সাথে সেনা প্রধান কিংবা সেনাবাহিনীর এই ধরনের কথা হয়েছে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় রিফাইন্ড আওয়ামী লীগ নামে, তো এটা কিন্তু জাতির মধ্যে একটা উদ্বেগ তৈরি করে। কিন্তু প্রকৃত অর্থে আমরা যেটা সেনা সদরের বিবৃতিতে জানতে পারছি, ছাত্র নেতারাই আগ্রহ নিয়ে কিন্তু সেনা প্রধানের কাছে মিটিং করতে গিয়েছিলেন, সেনা প্রধান তাদেরকে ডাকে নাই। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া বা সেনাবাহিনীর সাথে একটা কনফ্লিক্ট তৈরি করা, এটা উদ্দেশ্য প্রণোদিত এবং এর পেছনে অন্য কোনো দূরভিসন্ধি আছে কিনা, এই স্ট্র্যাটেজিগুলো বা এই কথাগুলো যারা বলেছেন সেই বিষয়টা আমাদের পরিষ্কার হওয়া দরকার। জাতীয় গণতান্ত্রিক পার্টিকে নিবন্ধন ফিরিয়ে দিতে হাইকোর্টের রায়ের পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেছেন দলটির নেতারা। নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দলটির সভাপতি তাসমিয়া প্রধান জানান, প্রভাব মুক্ত থেকে একটি নিরপেক্ষ নির্বাচন করতে কমিশনকে তাগিদ দিয়েছেন তারা। এ সময় সুষ্ঠু ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি। আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, ভারতীয় প্রভাব মুক্ত একটা নির্বাচন,
যেই নির্বাচন গত 16 বছরে অনেকবার আমরা দেখেছি যে বাইরের হস্তক্ষেপ হয়েছে, এরকম এই নির্বাচন, সামনের নির্বাচনটা এরকম হবে না, এটা আমরা বিশ্বাস করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পদত্যাগের দাবি জানিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের পরিবারের সংগঠন জুলাই মঞ্চ। দুপুরে ট্রাইব্যুনালের গেটে অবস্থান নিয়ে তারা এই দাবি জানান। চিফ প্রসিকিউটরের সাথে দেখা করতে চাইলে ট্রাইব্যুনালে কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। জুলাই মঞ্চের নেতারা বলেন, গণ অভ্যুত্থানের 7 মাস পার হলেও এখনও গণহত্যার বিচারে তেমন দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। চিফ প্রসিকিউটর সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে তাকে পদ ছেড়ে দেওয়ার দাবি জানান তারা। এ সময় অন্যান্য প্রসিকিউটরের কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়।